আসসালামু আলাইকুম। শীতের দিনে মাছ মাংসের চেয়ে কিন্তু গরম গরম ভাত খেতে ভর্তা দিয়েই বেশি ভালো লাগে। আর যদি হয় স্পেশাল কোনো ভর্তা তাহলে কোনো কথাই নেই। তো আজকে টমেটো আর আলু দিয়ে আজকে আমি স্পেশাল একটি ভর্তা তৈরি করব। আর ভর্তা তৈরি করার জন্য আমার লাগবে পাকা টমেটো আর লাগবে আলু। তো আলু আর টমেটো আমি কেটে ধুয়ে দু টুকরো করে নিয়েছি। আর তারপর এখানে কড়াইতে চলে এসেছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে দিয়ে দেবো আলু। আলুগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একদম লো হিটে 5 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। তো লো হিটে রান্না করার কারণে কিন্তু তেলটা পুড়ে যাবে না আর আলুটা কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি কোনোভাবে পানি ব্যবহার করিনি। তো আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম পানি ছাড়াই তেল দিয়ে ভাজা ভাজা করে আমি সেদ্ধ করে নিয়েছি এটা। আর এটা আমি এখন নামিয়ে নেব। আর তারপর সেই কড়াইতে আরও সামান্য কিছুটা তেল দিয়ে সেই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো টমেটোগুলো আমি উল্টো করে দিলাম, কারণ কাটা সাইডটা দিলে পারে যেটা হবে টমেটোটা আগেই গলে যাবে আর তেলটা নষ্ট হয়ে পুড়ে যাবে। তো তেলটা কিন্তু পুড়বে না যদি উল্টো দিক করে বসিয়ে দেন। তারপরে যখন একদিক হয়ে যাবে তখন অন্য দিক আবার উল্টিয়ে দিবেন। তো আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কয়েকবার ঢেকে দিয়ে ভালো মতন এটাও আমি সেদ্ধ করে নেব। তো কিছু সময় পর পর কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে, নইলে অন্য পিঠটা কিন্তু পুড়ে যাবে। তো আমি ভালো মতন এটাকে ভেজে নিলাম। টমেটো কিন্তু আমার রেডি, একদম সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা দিয়ে দেবো রসুন, আর রসুন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প কিছু সময়ের জন্য। আর তারপর ঢাকনাটা উঠিয়ে আরও কিছুটা সময় এটাকে আমি ভাজা ভাজা করে নেব। রসুনটার ভেতর থেকে কিন্তু কাঁচা ভাবটা তাহলে চলে যাবে আর ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো উঠিয়ে নিয়ে আমি সেই তেলের ভিতরেই দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনোভাবেই তেল ব্যবহার করব না। সামান্য কড়াইতে যে তেলটুকু ছিল সেই তেলটুকু দিয়ে আমি ভালো মতন এটাকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর আমি এখানে নামিয়ে দিয়েছি। কিছুটা লবণ দিয়ে আমি এগুলো চটকে নেব। তো আমি এগুলো চটকে নিচ্ছি ভালোভাবে, আর রসুনটাও কিন্তু একদম চটকে নিতে হবে। তো আমি ভালো মতন এগুলো কিন্তু গরম গরম এখন ভর্তা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভর্তা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এগুলো গরম গরমই ভর্তা করতে হবে আর গরম অবস্থায় খেতে হবে। তো এটা কিন্তু খুবই গরম অবস্থায় আছে আর আমি এই অবস্থাতে এটাকে ভর্তা করে নেব। এই যে আলুটা দেখুন ভালো মতন কিন্তু এটা সেদ্ধ হয়েছে, কোনো রকমের কোনো কাঁচা ভাব নেই এখানে। তো আমি সবগুলো ভালো মতন চটকে ভর্তা করে নিলাম। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতে পারেন, তো ধনেপাতা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি দিলাম না। আর আমার অতটাও ভালো লাগে না ভর্তায় দিতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।